নমস্কার, ভাগ্য দিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো বুধের বক্রতা ত্যাগ বা বক্রতা মুক্তি। বুধ বক্রগতি প্রাপ্ত হয়েছিল এই মাসে প্রথম সপ্তাহে এবং মেষ রাশি থেকে মীন রাশিতে প্রত্যাগমন করেছিল। প্রথমে বৃহস্পতির সাথে বক্রতা, পরবর্তীতে রাহু, বুধ, শুক্র, রবি সহ অবস্থান এবং মীন রাশি যা বুধের নিজ ক্ষেত্র, সেই ক্ষেত্রে বুধের প্রায় 21 দিনের যে বক্রতা তা আমরা দেখলাম। নানান ঘটনা প্রবাহ হয়েছে, আমি যা যা বলেছিলাম আপনারা অবশ্যই মিলিয়ে নেবেন। তবে আজকে আমি আলোচনা করব বুধের সেই বক্রতা ত্যাগ। তবে মূল আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কিছু বিষয় জানাতে আগ্রহী যে আপনাদের অনুরোধ করব, আপনাদের জন্য আমি যে দৈনিক রাশিফল, সাপ্তাহিক রাশিফল এবং মাসিক রাশিফল প্রস্তুত করি এবং তার সাথে বিভিন্ন গ্রহের ট্রানজিট, যেমন রাশি পরিবর্তন, নক্ষত্র পরিবর্তন বা বিভিন্ন গ্রহের যে একত্রে অবস্থান, বিভিন্ন যোগ, এর পাশাপাশি যে সমস্ত গ্রহগুলো আমাদের দৈনন্দিন জীবনে খুব বেশি প্রভাব ফেলে, তাদের বিশেষ করে কারকতা নিয়ে যে সমস্ত ভিডিও হয়, সেই সমস্ত ভিডিওগুলো আপনারা অবশ্যই এই চ্যানেলে দেখতে পারেন এবং যার ফলে আপনাদের অ্যাস্ট্রোলজিক্যাল যে গাইডেন্স তা আপনারা পেতে পারেন। এছাড়া বলবো যে আপনারা যারা ভাবছেন যে আমার সঙ্গে যোগাযোগ করবেন, তারা অনলাইন এবং অফলাইন দুইভাবেই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমার সাথে যোগাযোগ করার জন্য তার ঠিকানা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং এই চ্যানেলের অ্যাবাউটে আপনারা পেয়ে যাবেন। এবং হোয়াটসঅ্যাপে আমাকে আপনারা মেসেজ করতে পারেন, ফোন করতে পারেন। ফেসবুকে আমার লিংক দেওয়া আছে ডেসক্রিপশন আমাদের এই চ্যানেলের অ্যাবাউটে, সেখানেও আপনারা আমাকে পেতে পারেন। আর একটি বিষয় আপনাদেরকে জানাবো যে হাতে লেখা কুষ্টি যারা যারা পেতে চাইছেন, প্রাচীন ভারতীয় বৈদিক পরম্পরা মেনে সেই হাতে লেখা কুষ্টি পাওয়ার জন্য আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। এবং যারা অনলাইন কনসালটেন্সির কথা ভাবছেন, তারা ভিডিও কল এবং অডিও কল দুইভাবেই আমার সঙ্গে কমিউনিকেট করতে পারেন। এবং আরেকটি শেষ আপনাদের যে অনুরোধ করব যে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কারণ আগামী দিনে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করব এবং দৈনিক, সাপ্তাহিক এবং মাসিক এই 3 রাশিফল আপনাদের সামনে একইভাবে যেভাবে চলছে সেভাবেই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে থাকবেন। প্রতি বছর বুধ তার বক্রগতি প্রাপ্ত হয় অন্তত 3 বার। কিছু কিছু বছরে খুব রেয়ার ঘটে যে 4 বারও হতে দেখা যায়। সেটা যে বছরে বুধ একদম জানুয়ারি মাসের প্রথমে বক্রগতি পায়, হয়তো ডিসেম্বর একদম শেষেও হয়, সেক্ষেত্রে 4 বার বুধের বক্রতা একটি বছরে আমরা লক্ষ্য করতে পারি। বুধের এই বক্রতা এবং অনেকগুলো গ্রহের সাথে অবস্থান, এর ফলে আমাদের সমাজে বুধ প্রভাবিত সমস্ত বিষয়ে প্রভাব পড়েছে। বুধের বক্রতা মুক্তি ঘটছে এই মাসের, অর্থাৎ এপ্রিল মাস 2024 সালের 25 তারিখ, 25শে এপ্রিল বুধের বক্রতা মুক্তি হচ্ছে মীন রাশির, তার বুধেরই নক্ষত্র রেবতী নক্ষত্রে। বুধের এই বক্রগতি মুক্তি এবং মার্গী গতিতে ফিরে আসা, সেই সময় মীন রাশিতেই অবস্থান করবে, অর্থাৎ বুধের সাথে অবস্থান করবে মঙ্গল, বুধ, রাহু, তার দ্বাদশে শনি, দ্বিতীয় বৃহস্পতি, শুক্র, সূর্য, সপ্তমে কেতু, অষ্টমে সেই সময় চন্দ্র। এই হলো সার্বিক বক্রতা মুক্তির যে অবস্থা সেটি।
আমি আজকের আলোচনা সীমাবদ্ধ রাখবো 15 দিনের যে অবস্থান হবে মীন রাশিতে মার্গী গতিতে, এই 15 দিনের আলোচনা আমি করব। অর্থাৎ মে মাসের 10 তারিখ বুধ মীন রাশি ত্যাগ করে মেষ রাশিতে প্রবেশ করবে, এই সময় অবধি আমি আলোচনা করব। বুধ বক্রগতি ত্যাগের পরই রাহুর সাথে যেহেতু তার খুবই ডিগ্রিগত দূরত্ব খুব অল্প, সেই কারণে বুধ রাহু যোগ ভীষণ পরিমাণে আমরা লক্ষ্য করব। তবে যতদূর সময় যাবে, যত দিন যাবে, বুধ এবং রাহুর যে দূরত্ব ডিগ্রিগত ডিফারেন্স সেটা বাড়তে থাকবে। কিন্তু বুধ এবং রাহু দুজনেই একই নক্ষত্র রেবতীতে অবস্থান করছে, যা বুধের নিজের নক্ষত্র। প্রথমত বলবো এই যোগ বা এই 15 দিনের যে গোচর যে আলোচনা করছি, সেই ফলাফল সবচেয়ে বেশি এই ইম্প্যাক্ট পড়বে যাদের দশা অন্তর্দশায় বুধ এবং রাহু রয়েছে। তার সাথে তাদের যদি বুধ রাহু কোনোভাবে ট্রাইনে জন্মকালীন বা সহ অবস্থানে বা সমসপ্তমে থাকে, সেক্ষেত্রেও এর প্রভাব আপনারা উপলব্ধি করবেন। বুধের এই গোচর এই অবস্থান পৃথিবীর বুকে যে আমাদের সমাজে যে আকাশ, তার যে বিভিন্ন রকম ঘূর্ণিঝড় বা সাইক্লোন বা টর্নেডো যাই বলুন, হঠাৎ হঠাৎ বা বৃহৎ আকারে এই সমস্ত ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা থাকছে। তাপপ্রবাহ যথেষ্ট বেশি থাকবে। এই সময় যারা সেলস মার্কেটিং করেন, যারা কোন রকম মার্কেটিং পেশার সাথে যুক্ত আছেন, কোন রকম বার্তা বহনকারী পেশার সাথে যুক্ত আছেন, কোঅর্ডিনেশন কমিউনিকেশন, তাদের বিশেষভাবে এই গোচর বা এই বুধের অবস্থান প্রভাব পড়বে এবং আমরা সমাজে এটা লক্ষ্য করব। যাদের বুধ নেগেটিভ রয়েছে, রাহুযুক্ত হয়ে জন্মকালীন, তাদের মুখের ভাষা অকারণে বা অপ্রয়োজনীয় কথা বলার প্রবণতা বাড়তে পারে। শেয়ার মার্কেটে আপস অ্যান্ড ডাউন হওয়ার একটা বিশেষ প্রবাবিলিটি কিন্তু থাকছে। এছাড়া যে সমস্ত বাচ্চাদের কথা অল্প বয়স থেকেই বা এমন কোনো বয়সে এসে উপস্থিত হয়েছে, হয়তো 6 বছর 7 বছর হয়ে গেছে বা 5 বছর হয়ে গেছে, সেই সমস্ত বাচ্চার কথা বলাতে সমস্যা বা এরকম কিছু সমস্যা বা বাক সম্পর্কিত সমস্যা রয়েছে, বা স্কিন রিলেটেড প্রবলেম রয়েছে, নার্ভের প্রবলেম রয়েছে, তারা তাদের সন্তানকে এই সময় অবশ্যই বিশেষভাবে টেক কেয়ারে বা বিশেষভাবে নজর দেবেন। যে সমস্ত যাদের শেয়ার মার্কেটে লস হয়েছে বা ইনভেস্টমেন্টে ভুল হয়েছে বা ভুল ইনভেস্টমেন্ট করে ফেলেছেন কোনোভাবে, তারা সেই ভুল শুধরে নেওয়ার বা ভুল রিকভারি করার সুযোগ পাওয়ার সম্ভাবনা থাকছে। এসেনশিয়াল যে জিনিসপত্র, তার দাম যে সমস্ত জায়গায় বেড়েছে, এইবার সেই দামে নিয়ন্ত্রণ আসার সমাজের বুকে বা দাম কমার একটা সম্ভাবনা থাকছে। এই সময় যেহেতু মঙ্গল মীন রাশিতে থাকছে, আমি অঙ্গারক যোগের ভিডিও অলরেডি আপলোড করেছি, যারা দেখেননি তারা দেখে নেবেন। বুধ রাহু এবং মঙ্গলের সহ অবস্থান যাদের জন্মছকে রয়েছে, আপনাদের লগ্নগতভাবে মীন রাশি যেভাবে পড়ছে, সেই ভাব কেন্দ্রিক আপনার দশা অন্তর্দশা যদি ভালো না থাকে, আপনারা প্রবলেমে পড়ার, সেই ভাব কেন্দ্রিক সমস্যার নিশ্চিত ভাবে সম্ভাবনা থাকছে। বিদেশের সাথে যখন যোগাযোগ করবেন, যারা করতে চাইছেন, তারা অবশ্যই
যদি কোনো ডিল ফাইনাল করেন, সেটা ব্যবসা, চাকরি বা ঘুরতে যাওয়া, বিদেশে যাওয়ার, অবশ্যই বিশেষভাবে বারবার দেখে তারপরে যে কোনো সিদ্ধান্তে যাবেন। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে বলবো যে যাদের জন্মছকে এই যোগ রয়েছে, রাহু বুধ বা রাহু বুধ মঙ্গল, তারা সম্পর্ক নিয়ে বিশেষভাবে নজর দেবেন। ওভার পজিটিভনেস, ওভার এক্সট্রা কেয়ারিং, এই ভাবগুলো আপনার মধ্যে বেড়ে যেতে পারে, যাতে করে আপনার সম্পর্কে ভুল বোঝাবুঝি বা অতিরিক্ত করার জন্য সমস্যা হওয়ার সম্ভাবনা থাকছে। তবে 15 দিনের গোচর, এই গোচরে মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মহাকাশ বিদ্যায়, বিশেষভাবে মহাকাশ গবেষণা, রকেট সায়েন্স ইত্যাদিতে ডেভেলপমেন্টের একটা প্রবাবিলিটি কিন্তু থাকছে। আমি চেষ্টা করলাম যতটা সংক্ষেপে বলার। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা যোগাযোগ করতে চাইছেন তারা করতে পারেন অনলাইন এবং অফলাইনে। সকলকে ধন্যবাদ জানাই। নমস্কার।